Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wailul likulli affakin athim yasma'u ayatillahi tutla alayhi thumma yusirru mustakbiran ka'an lam yasma'aha fabashshirhu bi'adhabin alim. Wa idza 'alima min ayatina shay'an ittakhadhaha huzwa ulaika lahum 'adzabun muhin. Min waraihim jahannam la yughni 'anhum ma kasabu shay'an wala mattakhadhu min dunillahi awliya walahum 'adzabun 'azim. Hadha hudan walladhina kafaru biayati rabbihim lahum 'adzabun min rijzin alim. الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ তালিমকে সামনে নিয়ে আমরা আমাদের কিছুটা সময় ব্যয় করে একত্রিত হইতে পারছি। আমরা মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা জাসিয়ার আলোচনা আমরা শুনতেছিলাম। মক্কার কাফেরদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, এই দাওয়াতের উপর যে আপত্তিগুলো ছিল, এই আপত্তিগুলোর জবাব সূরা জাসিয়ার মাঝে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের দাওয়াতটাকে তারা একটা আশ্চর্যজনক, একটা মন গড়া দাওয়াত হিসেবে প্রচার করতেছিল শুধুমাত্র এই যুক্তিতে, মা সামিআনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ, আমরা আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে এমন কোন কথা শুনি নাই। আর একজন মাত্র ব্যক্তির কথায় আমরা আমাদের এতদিনের চলে আসা কালচার, সভ্যতা, এটাকে আমরা বাদ দিয়ে দিব? তো কোরআনে কারীমের এই সূরার মাঝে মহান রব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, না, এটা তো মুহাম্মদের কথা না, আমার তৈরি এই বিশাল বিশ্বজগৎ সমস্ত কিছুই আমার একত্ববাদের কথা বলতেছে।
যে সমস্ত কিছু এক আল্লাহর মালিকানায়, এক আল্লাহর ব্যবস্থাপনায়, এক আল্লাহর শাসনে, এক আল্লাহর গোলামির উপর পূর্ণ পৃথিবীর ব্যবস্থাপনা এটা চলতেছে। আর তোমাকেও সেই আল্লাহর গোলামির দিকে ডাকা হইতেছে। এটা অভিনব নতুন কোনো বিষয় না। তবে ঠান্ডা মাথায় আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত, কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। নবীর দাওয়াতটাকে ঠান্ডা মাথায় শুনতে হবে। তাই যারা নবীর এই দাওয়াতকে ঠান্ডা মাথায় শুনবে তারা বুঝবে যে এই দাওয়াতটা সহি দাওয়াত। কিন্তু অস্বীকৃতির পূর্ব সিদ্ধান্ত নিয়ে কেউ যদি শ্রবণ করে তার কিভাবে বুঝে আসবে? প্রথম প্রকারের লোক যারা ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে চিন্তা করে তাদের এই দাওয়াতটা গ্রহণ করার সম্ভাবনা আছে। এজন্য যে তারা ঠান্ডা মাথায় চিন্তা করতেছে, ঈমান আনাটা তাদের বিলম্বিত হচ্ছে, তারা আরেকটু বুঝতে চায়। আরেকটু বুঝতে পারলে তারা ঈমানকে অর্জন করবে। কিন্তু অস্বীকৃতির পূর্ব সিদ্ধান্ত নিয়ে যারা এই দাওয়াতকে, এই ফরমানকে যারা শ্রবণ করে, এই দাওয়াত তার মনের মাঝে, কোরআনে কারীমের এই হুকুম তার মনের মাঝে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর তিন প্রকারের লোক এই অবস্থার শিকার হয় যে কোরআনে কারীমের আয়াত তার মনের মাঝে কোনো আবেদন তৈরি করতে পারে না। তিন প্রকারের লোক। সেই মহান রব্বুল আলামিন তার নিদর্শনের আলোচনার পর এই তিন প্রকারের লোকদের আলোচনা করতেছেন। এদের তো বুঝে আসবে না, এদের জন্য বিপদ। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আফীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। লিকুল্লি আফফাকিন, এক নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তি মিথ্যাবাদী। এক নম্বর সেই ব্যক্তি যার মিথ্যা বলার অভ্যাস আছে। সত্য সত্যতা তার মাঝে কোন আবেদন তৈরি করতে পারে না, কারণ তার এই মিথ্যা বলার প্রবণতাটা এটা এমন একটা ছিদ্র, এই ছিদ্র দ্বারা সত্যের আবেদন তৈরির যাবতীয় নসিহত গুলো পড়ে যায়। এটা হলো এক নম্বর সমস্যা। তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের নসিহত এটি সেই ব্যক্তি গ্রহণ করতে পারে না, সেই ব্যক্তির মাঝে কোরআনের নসিহত কাজে আসে না যার মিথ্যা বলার অভ্যাস আছে। আর দ্বিতীয় সেই ব্যক্তি যে ব্যক্তি পাপের অভ্যাস তৈরি করছে, যে কোনো একটা পাপের মাঝে সে জড়ায় গেছে, তার জন্য কোনো শিক্ষা মেনে নেওয়া কঠিন। কারণ এই শিক্ষাটা মেনে নেওয়া তার জন্য কঠিন। কোন ধরনের নসিহত তার মাঝে কোনো নৈতিকতার আবেদন সৃষ্টি করতে পারে না, কারণ তার সামনে সমস্ত নসিহত ঠিক আছে, কিন্তু আমাকে আমার পাপ করে যেতে হবে। নেশা, পাপটা যার নেশা হয়ে গেছে, যে পাপের নেশার মাঝে জড়ায় গেছে, তাকে তো নিষেধ করা হবে এটা করা যাবে না, আর তার সিদ্ধান্ত এটা কইরা এই কাজটা আমাকে করতে হবে, তারপর আমি বাকি বিষয়গুলো মানতে রাজি আছি। সে তার পাপের অভ্যাসটাকে পাল্টাতে রাজি না, কারণ কোরআন বলবে জিনা করা যাবে না,
আর জিনাটাই যে তার বিনোদন। কোরআন বলবে যে শরাব খাওয়া যাবে না, এইটাই যে তার আনন্দ। এই পাপের মজা, পাপের নেশা, এটা যার মাঝে তৈরি হয়ে গেছে, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন ওয়াইলুন, তার সর্বনাশ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত, মক্কার সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রচেষ্টা, তার মেহনত, কোরআনে কারীমের তার দাওয়াত তাদের মাঝেই প্রভাব সৃষ্টি করছে। ওই সমস্ত মানুষরাই এর দ্বারা প্রভাবান্বিত হয়েছে যারা এই সমস্ত গুণাবলী থেকে মুক্ত ছিল। সেই কঠিন সমাজের মাঝে যেই গোত্রের যে মানুষগুলো সবচেয়ে ভালো, একটা সমাজ যত খারাপ হোক, এই সমাজে কিছু মানুষ থাকে কোন নৈতিকতার শিক্ষা ছাড়া, কোন ধর্মীয় শিক্ষা ছাড়াও সে মানুষগুলো পাপ থেকে নিজেকে দূরে রাখে। কিছু মানুষ তো এমন থাকে যারা পাপের মাঝে নিজেকে বিলিয়ে দেয়, কিন্তু এদের মাঝেও কিছু মানুষ এমন থাকে যারা পাপের সমাজের মাঝে ভালো মানুষ, পাপের সাথে তারা জড়ায় না, থাকে একসাথে কিন্তু পাপ করে না। দাওয়াত দ্বারা এই সমস্ত মানুষগুলোর উপকার হয়। কোরআনের আয়াত, কোরআনের তালিম এই সমস্ত মানুষগুলোর মাঝে প্রভাব সৃষ্টি করে। তাই বলতেছিলাম যে এই সমস্ত গুণ থেকে নিজেকে হেফাজত করা, নিজের সন্তানদেরকে হেফাজত করা, নিজের পরিবেশকে হেফাজত করা জরুরি বিষয়। নিজের সন্তানের ব্যাপারে এটা খেয়াল রাখতে হবে, তার যেন মিথ্যা এর অভ্যাসটা তার মাঝে গড়ে না উঠে, এর জন্য নিজেকে মিথ্যা মুক্ত রাখতে হবে। বাবা মা যেন তার সাথে মিথ্যা না বলে, এর দ্বারা তার মাঝে মিথ্যার আবেদন তৈরি হবে, মিথ্যার প্রতি ঘৃণা তার কোনোদিন সৃষ্টি হবে না। কারণ তার বাবাই মিথ্যা বলে, তার মাই মিথ্যা বলে। যার বাবা মা মিথ্যা বলে, এই সন্তানের সাথেই মিথ্যা বলে, এই সন্তানের মাঝে মিথ্যার প্রতি ঘৃণার সৃষ্টি কে করবে? সে তার মাকে যতটুকু ভালোবাসে, মিথ্যা কথাটাকে ততটুকুই ভালোবাসবে। পাপ, নিজের সন্তানের মাঝে যেন পাপের বীজ, এটা যেন কোনোভাবেই নিজের সন্তানের মাঝে পাপের বীজ যেন অঙ্কুরিত না হয়। এখন বাবা মাই যদি পাপী হয়, সন্তানও পাপী হবে। কারণ যে তার বাবাকে দেখতে, যে বাবার মাঝে নৈতিকতা নাই, এই বাবা তার মা ছাড়াও আরো অসংখ্য বান্ধবীর সাথে ঘুরে বেড়ায়। যে সন্তানটা তার মাকে দেখতে, মা তার বাবাকে ছাড়াও অসংখ্য বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, তার অসংখ্য আঙ্কেলের সাথে তার মার সম্পর্ক। এই সন্তানের মাঝে কি কোনোদিন এই কাজটা যে একটা অপরাধ, এই আবেদন তৈরি হবে? কোনোদিন তৈরি হবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান তো নিষ্পাপ একটা অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাবা মাই তাকে নাসারা বানায়, বাবা মাই তাকে ইহুদি বানায়, বাবা মাই তাকে মূর্তি পূজক বানায়, বাবা মাই তাকে জিনাকারী বানায়, বাবা মাই তাকে মদখোর বানায়। বাবা মার কারণেই সে মিথ্যাবাদী হয়, আরো বিভিন্ন ধরনের গুনাহের মাঝে সে জড়িয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। মক্কার সেই সমাজে পাপের সাথে যাদের সম্পর্ক ছিল, পাপ যাদের নেশা ছিল, কোরআনের আবেদন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থান, স্বয়ং নবীর দাওয়াত তাদের মাঝে প্রভাব তৈরি করতে পারেনি।
স্বয়ং রাসূলুল্লাহর দাওয়াত, রাসূল নিজে দাওয়াত দিতেছেন, সেই দাওয়াত তাদের মাঝে প্রভাব সৃষ্টি করতে পারে নাই। কিন্তু এই দাওয়াত আবু বকরের উপর ঠিকই প্রভাব তৈরি করছে, উসমানের উপর ঠিকই প্রভাব তৈরি করছে, হযরত তালহা, হযরত জুবায়ের এদের উপর ঠিকই প্রভাব তৈরি করছে, হযরত উমরের উপর ঠিকই প্রভাব তৈরি করছে। কোরআনের রাসূলুল্লাহর দাওয়াত না, কোরআনের তেলাওয়াতই তার মাঝে প্রভাব তৈরি করে ফেলছে। তৃতীয় ব্যক্তিকে, আরেক ধরনের ব্যক্তি, তৃতীয় ব্যক্তি ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যারা আল্লাহর আয়াতকে শ্রবণ করে যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তারা শুনে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, অতঃপর সে অটল থাকে অহংকারে, কাআল্লাম ইয়াসমাআহা, যেন তা শুনি নাই। এটা তৃতীয় ব্যক্তি মনে করে আমি তো জানি, শিখার কি আছে, এর কাছে শিখতে হইব আমার। তার সামনে যখন তেলাওয়াত করা হয় সে অহংকারে মত্ত থাকে, সে মনে করে এই মোল্লার কথা, এই মৌলবীর কথা, এটা শোনা আমার সাজে না, আমি তো গ্রাজুয়েট, তার কথা আমি কি শুনবো, কি বুঝাবে আমার, কি শিখাবে, কি শিখাবে। এই ধরনের অহংকারী মনোভাব, এই অহংকার যাদের মাঝে তৈরি হয়েছে, কোন দাওয়াত এদের উপর প্রভাব তৈরি করতে পারে না। কারণ সে তো নিজেই বেশি বুঝে, কারো বুঝ সে শুনেই না। কেউ তাকে বুঝ দিতে চাইলে সে মনে করে আমারে শিখাইতেছে, আমাকে বুঝায়, আমি কি বুঝি না, কি বলবেন জানি তো। এইসব কথা তো আমরাও জানি, শুনবেন, বসায় দেন, শোনাই। তো এর মাঝে কোনো প্রভাব তৈরি করে না, কারণ সে তো মনে করে এইসব কথা শুনছি, এইসব কথা জানি, আরে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, জানি, পেরেশানিতে আছি, এইসব কথা বাদ দেন। এই কবরের কথা বলবেন আর হাসরের কথা বলবেন, আপনারা কবর হাসর নিয়ে থাকেন, আমাদেরকে একটু বাঁচতে দেন। তো যেই মানুষ এই জবাব দিচ্ছে, হয়তো বলাই হবে কবরের কথা আর হাসরের কথা, জান্নাতের কথা আর জাহান্নামের কথা। এখন এই কথা সে নিজেই বলতেছে, এইসব জানি, এইসব আপনি কি করবেন আমারে, সময় নষ্ট করেন না, আরেকজনের কাছে যান, আমি এইসব জানি। তো এই মানুষের কোনো পথ নাই, এই মানুষের কোনো পথ নাই, কারণ সে তো চিন্তা করতে চাচ্ছে না, সে বুঝতে চাচ্ছে না, কারণ সে মনে করতেছে এই সমস্ত বুঝ আছে, এই সমস্ত বুঝ নিয়ে চলা যাবে না, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, এইসব পরে কোনো সময় চিন্তা করা যাবে। তাই তার শোনা না শোনা, তার জানা না জানা, তার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। তাই আল্লাহ বলতেছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী এদেরকে কঠিন শাস্তির সংবাদ দেন, কঠিন শাস্তির সংবাদ এদেরকে দেন। এই তিন প্রকারের লোক যারা কোরআনের এই দাওয়াত, নবীর এই দাওয়াত, এটাকে শুনে না, শোনার পর মানার বুঝার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এদেরকে বলেন তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তারপর আল্লাহ আবার বলতেছেন, এরা তো শুনে না, মানে না, এই পর্যন্তই তাদের কাজ সীমাবদ্ধ না, বরং তারা আরো অ্যাডভান্স। একটা কোরআনের কথা মানলাম না, কোরআনের দাওয়াত শুনলাম না, তা না, বরং তারা সময় পেলে, সুযোগ পেলে, আল্লাহর কোন হুকুমকে নিয়ে যদি বিদ্রুপ করা যায়, ঠাট্টা করা যায়, মস্কারি করা যায়, সেই সুযোগটা কেউ কাজে লাগায়।
এই তিন প্রকারের লোক। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا وَإِذَا যখন আলিমা সে জানতে পারে মিন আয়াতিনা আমার আয়াত সমূহ থেকে শাইআন কোন একটি আয়াত সে জানতে পারে, যখন সে শুনে আল্লাহর তরফ থেকে অমুক আয়াতটা নাজিল হইছে, ইত্তাখাযাহা হুজুয়া সাথে সাথেই সে সেই আয়াতটাকে নিয়ে বিদ্রুপ শুরু করে। এই নতুন খবরও বের হইছে, আগে তো এই ধরনের আরো কত খবর মোল্লাদের কাছ থেকে কত কত খবর যে পাওয়া যায়, এদের কাজ শুধু অলৌকিক অলৌকিক খবর দেওয়া। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন এই পরিস্থিতির শিকার হয়েছেন। একদল কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন যে আয়াত নাজিল হয়েছে তখন সেই আয়াতকে নিয়ে তারা বিদ্রুপ আর মশকারি, সেই আয়াতকে নিয়ে ঠাট্টার মাঝে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনাকর শাস্তি। মিন ওয়ারাইহিম জাহান্নাম, নির্ভয়ে নির্ভীকভাবে যেই পথে যারা চলতেছে তাদের গন্তব্য হলো জাহান্নাম, গন্তব্য জাহান্নাম। এই যে আল্লাহর কোরআনকে শুনতেছে না, কোরআন শোনার মতো সময় তাদের হাতে নাই, কোরআনের পথে চলতেছে না, চলার প্রয়োজনীয়তাও তারা অনুভব করতেছে না। আল্লাহ বলতেছেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, সামনে তাদের জাহান্নাম, অথবা সামনে যে এগিয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে জাহান্নাম তো তাকে ডাকতেছে। লা ইউগনি আনহুম, তাদের কোনো কাজে আসবে না, মা কাসাবু শাইআন, যা তারা অর্জন করেছে কোনো কিছুই তাদের কোনো কাজে আসবে না। যে ডিগ্রি সে নিচ্ছে, যে সার্টিফিকেট সে নিচ্ছে, যে সম্পদ সে অর্জন করছে, যে জনপ্রিয়তা সে অর্জন করছে, কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। যত চক্রান্ত যত ষড়যন্ত্র করছে কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। যত শক্তি সঞ্চয় করতেছে কোন শক্তি তার কোনো কাজে আসবে না। এক কথায় বলতে গেলে যা অর্জন করতেছে আল্লাহ এক কথায় বলে দিচ্ছে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আর যত ধরনের তার অর্জন আছে এই কোন অর্জন তাকে রক্ষা করতে পারবে না, তাকে বাঁচাতে পারবে না। ওয়ালা ইউগনি আনহুম মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অভিভাবক গ্রহণ করেছে, যাদেরকে পূজনীয় বানাইছে, যাদের হুকুমের উপর নিজের জানকে পেশ করতেছে, নিজের মালকে পেশ করতেছে, কোনো কাজে আসবে না, তারা তাকে বাঁচাতে পারবে না। এই যে দেবদেবীর পূজা করতেছে, শাসকদের হাতে খেলনার মতো ব্যবহৃত হচ্ছে, টাকা যেদিকে ডাকতেছে সেদিকে দৌড়াচ্ছে, কোনো কাজে আসবে না, এরা তো তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর কোরআন প্রত্যেকটা মানুষকে তার সফল জিন্দেগি গড়ার দিকে আহ্বান করতেছে যে আল্লাহর হুকুম মতো চলো, তোমার জীবন সফল। আল্লাহর হুকুমকে মানো, তোমার জীবন সফল। আল্লাহর হুকুমটাকে না মেনে তুমি যদি অন্য কাউকে খুশি করতে চাও, আল্লাহর মোকাবেলায় সে তোমার কোনো কাজে আসবে না, সে তোমার সর্বনাশ করে ছাড়বে। লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, তার কোনো কাজে আসবে না। মা কাসাবু, যা কিছু তারা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেব দেবী, যেই সমস্ত নেতা নেত্রী, যেই সমস্ত শাসকদেরকে তারা
গ্রহণ করেছে তারাও তাকে বাঁচাতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মহাশাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। হাদা হুদান, আল্লাহ বলতেছেন আমার এই কিতাবটা হেদায়েতের কিতাব। হাদা হুদান, এর আগে আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাবটা আমার তরফ থেকে অবতীর্ণ কিতাব, মুহাম্মদের নিজের রচনাকৃত কিতাব না। এখন বলতেছেন হাদা হুদান, এই কিতাবটা পুরোপুরি হেদায়েতের কিতাব। এই কিতাবকে যারা ধরলো তারা হেদায়েত পাইল। এই কিতাব অনুযায়ী যারা তাদের জীবনকে গড়লো তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হল। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা তাদের রবের তরফ থেকে নাজিলকৃত এই আয়াতগুলোকে অস্বীকার করলো, এর হুকুমগুলো মানার ক্ষেত্রে অস্বীকৃতি জানালো, যারা কোরআনে কারীমের এই হেদায়েত এটাকে মানলো না, কোরআনে কারীমের এই নির্দেশনাকে মানলো না, লাহুম আযাবুম মির রিজিজিন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক শাস্তি। কঠোর পীড়াদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। এই পর্যন্ত আলোচনার দ্বারা সূরা জাসিয়ার প্রথম রুকু সমাপ্ত হয়েছে। এই প্রথম রুকুর সারাংশ, প্রথম রুকুর আলোচনা এই যে পূর্ণ বিশ্ব জগৎ তোমাকে আল্লাহর দিকে ডাকতেছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ভাবো, একটু ব্রেনটাকে কাজে লাগাও। যদি ব্রেনটাকে কাজে লাগাও দেখবে সব বলতেছে এক আল্লাহর প্রভুত্ব চলতেছে। আর তিন ধরনের লোক, তারা তাদের ব্রেনকে কাজে লাগাইতে পারে না, কারণ তারা তো ঠান্ডা মাথায় চিন্তা করে না। অস্বীকৃতির পূর্ব সিদ্ধান্ত নিয়ে তুমি যদি চিন্তা করো, সেই চিন্তার দ্বারা তো তুমি আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির কথা বুঝবে না, প্রকৃতির ভাষা তুমি বুঝবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তোমার মাঝে যদি পূর্ব থেকেই সিদ্ধান্ত থাকে যে আমি বলবো একটা, করবো আরেকটা, মিথ্যা বলার প্রবণতা থাকে, আর যদি প্রবণতা থাকে আমাকে আমার পাপের নেশা, এই নেশাকে জয় করতেই হবে, আর যদি তোমার মাঝে এই প্রবণতা থাকে আমি কি বুঝবো, আমি তো সব বুঝি, এই প্রবণতা, এই সমস্ত ত্রুটিগুলোকে সাথে নিয়ে সবক অর্জন করা যায় না। সবক অর্জন করা যায় না। ছাত্রকে যদি শিক্ষকের সামনে বসতে হয়, এই সমস্ত ত্রুটিগুলো থেকে মুক্ত থাকতে হয়। ছাত্রের মাঝে যদি এই গুণ থাকে, শিক্ষক আমাকে কি পড়াবেন, আমি তো সব বুঝি, সে যদি মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় শিক্ষকের কথা চিন্তা না করে, তাকে কে বুঝাবে? তার মাঝে যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, তাকে কে শিক্ষা দিবে? সে তো জানাবে আমার সব কাজ কমপ্লিট, কিন্তু কিছুই করে নাই। তার মাঝে যদি সততা না থাকে, পাপের প্রবণতা থাকে, এই প্রবণতা নিয়ে তো আদর্শ ছাত্র হওয়া যায় না। তাই পূর্ণ পৃথিবীটা একটা বিদ্যালয়, আমরা এই পৃথিবীর ছাত্র। পূর্ণ পৃথিবীর সমস্ত কিছু শিক্ষক, আমরা পূর্ণ পৃথিবীর ছাত্র। পূর্ণ পৃথিবীর আওয়াজ, ভাষা, দাওয়াত এক, এক আল্লাহর প্রভুত্ব চলতেছে। মানো, আমাদের কাজ হলো মেনে নেয়। এটা হলো এই সূরার মূল কথা। এখন যারা মানলো না, এরা ক্ষতির শিকার হবে, ক্ষতিটা নিজেরই হবে।
আর এরা তো শুধু মানতেছে না তাই না, না মানার সাথে সাথে আবার আল্লাহর প্রত্যেকটা হুকুম নিয়ে বিদ্রুপ তামাশা করতেছে। এর তো কঠিন একটা সাজা, কঠিন একটা শাস্তি এদেরকে তার জন্য পেতে হবে। আর সেই শাস্তি জাহান্নাম, তাদের সামনে এই জাহান্নাম অপেক্ষা করতেছে। তারা যে যাচ্ছে, দৌড়াচ্ছে, গন্তব্য জাহান্নাম। আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যেই ব্যক্তি জীবন চলতেছে, গন্তব্য জাহান্নাম। যেই পরিবার চলতেছে, গন্তব্য জাহান্নাম। যেই ব্যবসা চলতেছে, গন্তব্য জাহান্নাম। যে চাকরি চলতেছে, গন্তব্য জাহান্নাম। যে সমাজ চলতেছে, গন্তব্য জাহান্নাম। যে দেশ চলতেছে, গন্তব্য জাহান্নাম। মিন ওয়ারাইহিম জাহান্নাম, তাদের সামনে জাহান্নাম। লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, কোন শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না, কোন প্রভু তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিহি আউলিয়া ওয়া লাহুম আযাবুন আযীম, মহাশাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। হাদা হুদান, তে আল্লাহর এই হেদায়েতের কথা, এই কোরআনের কথা মেনে নাও, তোমার ঘর সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, ব্যবসা সুন্দর হবে, প্রতিষ্ঠান সুন্দর হবে। এই সমস্ত কিছু তোমাকে জান্নাতের গন্তব্যে পৌঁছাবে। তোমার ঘরটাই জান্নাতে যাওয়ার গেট লক জাম হয়ে যাবে। এই ঘর দ্বারা তুমি জান্নাতে পৌঁছে যাবে। ঘরের মাঝে যদি আল্লাহর দিন, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করা যায়, এই ঘর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে। পরিবার যদি তৈরি করা যায়, এই পরিবার তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাষ্ট্র যদি তৈরি করা যায়, এই রাষ্ট্র জান্নাত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে পৌঁছায় দিবে। আমি যদি আমাকে তৈরি করতে পারি, তো গন্তব্য জান্নাত। কাজ এইটা মুমিনের, নিজেকে তৈরি করা, ঘর তৈরি করা, সমাজ তৈরি করা, রাষ্ট্র তৈরি করা। আর যারা অস্বীকার করবে যে না এটা তো পারি না, কঠিন, সম্ভব না, লাহুম আযাবুম মির রিজিজিন আলীম, তাহলে এরা অশান্তি ছাড়া আর পাবে কি? দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আল্লাহ তাআলার দয়া এবং মায়া কত! এই পর্যন্ত নরম গরম বিভিন্ন ভাবে বান্দাদেরকে নিজ হুকুম মানার কথা বোঝানোর পর আবারও নিজ কুদরতের আলোচনা করতেছে। দেখো আমার দয়া, দেখো আমার শক্তি, দেখো আমার নিয়ামত, দেখো। আল্লাহকে চেনার চেষ্টা করো, আমি আল্লাহকে চেনার চেষ্টা করো। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাযলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আল্লাহ তো সেই সত্তা, আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, যিনি সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন, যিনি সমুদ্রটাকে তোমাদের অনুগত করে দিয়েছেন। বিশাল সমুদ্র, সমুদ্রের এক একটা ঢেউ কি ভয়াবহ, কিন্তু আবার তোমাদের অনুগত। এই সমুদ্রের সামনে তোমার কি শক্তি আছে, কিন্তু তুমি এই সমুদ্রের উপর রাজত্ব করতেছ। তোমাকে এই সমুদ্রের উপর রাজত্ব করার শক্তি দিলেন কে? এটাই আল্লাহ বলতেছেন। তুমি যে সমুদ্র বিজয় করছো, বিজয় দিতেন কে? এই সমুদ্রের উপর বিজয় অর্জন করার শক্তি তোমাকে আল্লাহ দিছে। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন। লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, প্রথম কথা
লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, তার মাঝে তার নির্দেশেই কিন্তু নৌকা চলে। এই সমুদ্রের উপর জাহাজ যে চলে, তুমি চালাও, কে চালায়? এটা হলো প্রথম কথা। সমুদ্র থেকে তুমি সম্পদ কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ তুমি অর্জন করবে, জাহাজ এই সমুদ্রের উপর যে চলবে, এটাকে চালান কে? ক্ষমতা কার? লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, এই সমুদ্রের মাঝে তার নির্দেশেই কিন্তু যান তুমি চলাচল করো। এই যান, এই জাহাজকে তুমি যে চালাও, আল্লাহর হুকুমেই কিন্তু চালাও। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আর এই সমুদ্রের মাঝে তুমি যে তার অনুগ্রহ, তার পক্ষ থেকে দেওয়া রত্ন এবং সম্পদকে সন্ধান করো। এই সমুদ্রের তলদেশের সম্পদগুলো কার? তোমার না তোমার বাবার রাখা? এই সমুদ্রের তলদেশে যে এত এত সম্পদ, কার রাখা? কার রাখা? তোমার পূর্বপুরুষদের রাখা? এই সম্পদ কার রাখা? কার সম্পদ তুলতেছে? যাচ্ছ কার শক্তিতে, তুলতেছ কার শক্তিতে? চিন্তা আল্লাহ বুঝাইতেছে। আমাকে চেনার চেষ্টা করো, আমার শুকরিয়া আদায় করো। এটা তো তোমার নিজের শ্রেষ্ঠত্ব না, তোমার শুকরিয়া আদায় করা চাই। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। এর বিনিময়ে তো তোমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত, গর্ব অহংকার না, কৃতজ্ঞতা আদায় করা উচিত। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রটাকে অনুগত করে দিয়েছেন। লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, তার নির্দেশেই তার মাঝে জাহাজ চলাচল করে। জাহাজটা তার হুকুমেই তার মাঝে চলাচল করে। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আর যাতে করে তোমরা সন্ধান করতে পারো, অনুসন্ধান করতে পারো মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দেওয়া সম্পদ। সমুদ্রের তলদেশে আল্লাহর দেওয়া সম্পদগুলোকে যেন তোমরা অনুসন্ধান করতে পারো, এই জন্য তোমাদের অনুগত করে দিচ্ছে সমুদ্র, যেন সেই সম্পদ দ্বারা তুমি উপকৃত হতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ সমুদ্রটাকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো। সমুদ্রের উপর চলবা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা। সমুদ্র থেকে সম্পদ তুলবা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা। বলবা হাযা মিন ফাজলি রব্বি, এটা আমার প্রভুর দেওয়া অনুগ্রহ, আল্লাহ দিতেন আমাকে, এটা আল্লাহ আমাকে দিতেন, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিতেন, এটা আমি নিজে তো বের করতে পারি নাই, আল্লাহ রাখছেন, আল্লাহ পথ দেখাইছেন, তাই আমি বের করছি। আল্লাহ আল্লাহর বরকতের কথা বলতেছেন। এটা কি আমার কুদরত না? ক্ষমতাটা কি আমার না? দিছি তোমাকে, কে দিছে? আমি দিছি। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ সাখখারা লাকুম, তোমাদের জন্য, সাখখারা অনুগত তিনি করে দিয়েছেন। আল্লাহুল্লাযী সাখখারা লাকুম, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা রয়েছে আকাশমণ্ডলীতে, ওয়া মা ফিল আরদি, যা রয়েছে জমিনে। আকাশমণ্ডলী মানে সপ্তাকাশ পর্যন্ত যা আছে সব মানুষের অনুগত, আল্লাহ বলতেছে। সপ্তাকাশ পর্যন্ত, সামাওয়াত শব্দ ব্যবহৃত হয়েছে, সপ্তাকাশ পর্যন্ত যা কিছু আছে এই সব আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি। আল্লাহ যে মানুষদের হাতে কি পর্যন্ত ক্ষমতা দিচ্ছেন, মানুষ এখন পর্যন্ত
তার ক্ষমতার চূড়ায় উঠতেই পারে নাই, প্রথম আকাশই আবিষ্কার করতে পারে নাই। মানুষের জ্ঞান এখন পর্যন্ত প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতে পারে নাই, পৌঁছতে পারবে, আল্লাহ দিবেন পৌঁছতে। প্রথম আকাশ পর্যন্ত মানুষ পৌঁছতে পারবে, শুধু তাই না, সপ্তাকাশ পর্যন্ত মানুষদের জ্ঞান পৌঁছবে, অনুগত হবে। কিয়ামত পর্যন্ত মানুষ সেই পর্যন্ত পৌঁছবে। কোরআন বলতেছে মানুষ পৌঁছবে। আর একজন মানুষ পৌঁছছেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তাকাশ পর্যন্ত পৌঁছছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন তো যে এই জমিন এবং আকাশের মাঝে 500 বছরের দূরত্ব। কত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এক একটার মধ্যে 500 বছরের দূরত্ব। আর একটা আকাশ থেকে আরেকটা আকাশের মাঝখানে যে পুর, এটা আবার 500 বছরের দূরত্ব। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান কি কোন পর্যন্ত পৌঁছাইছিলেন? এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে? তারা এখন পর্যন্ত তো বুঝতে পারে নাই, বুঝতে পারবে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াত, তুমি কোয়েসার আবিষ্কার করছো, গ্যালাক্সি আবিষ্কার করছো, তুমি তো আবিষ্কার করো নাই, তুমি দেখছো। এটা তো আল্লাহর সৃষ্টি করা। হাযা মিন ফাজলি রাব্বি, এই সমস্ত কিছু দেখার পর, চিনার পর, আবিষ্কারের পর এটা বলতে হবে এটা তো সৃষ্টিকার আল্লাহর। যেই পর্যন্ত যাবা তোমার যেখানে শেষ, শেষে গিয়ে এই কথা স্বীকার করতে হবে কার? আল্লাহ। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ, আল্লাহ বলতেছেন আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন, মা ফিস সামাওয়াতি, যা রয়েছে আকাশ মণ্ডলীতে অনুগত, ওয়া মা ফিল আরদি, যা রয়েছে জমিনে। আবার বলতেছেন জামিআম মিনহু, সবকিছু নিজের তরফ থেকে। এই যে অনুগত করছেন, দিচ্ছেন যে তোমাদেরকে, এটা তোমাদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে দেন নাই, একদম নিজের তরফ থেকে দিচ্ছেন। আল্লাহর দান আর দুনিয়ার রাজা বাদশাদের দানের মাঝে এটা একটা তফাৎ। কারণ দুনিয়ার রাজা বাদশারা প্রজাদেরকে যে দেয়, এটা প্রজাদের কাছ থেকে নিয়েই, সবার কাছ থেকে নিয়ে কয়েকজনকে দেয়, সবার কাছ থেকে নেয়, তারপর কয়েকজনকে ভাগ করে দেয়। এই প্রজাদের জিনিস এটা তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকে দেয়। কিন্তু আল্লাহ যেটা দেন এটা তো কোনোটা নিয়ে দেন না, শুধু দেনই, এটার কোনো বিনিময় তিনি নেন না, পুরাটাই দেন, পুরাটাই দেন। এটাই বলতেছেন জামিআম মিনহু, আল্লাহর দেওয়া, এটা তো চিন্তা করবা না। অন্যরা তো তোমার কাছ থেকে নেয় তারপর দেয়, তোমার জান নেয়, তোমার মাল নেয়, তারপর তোমার কিছু দেয়। তার কাছ থেকে 2 টাকা পাওয়ার জন্য তোমার 10 টাকা ইনভেস্ট করতে হয়, নিজের মূল্যবান জানটা ইনভেস্ট করতে হয়, তারপর 2 টাকা পাওয়া যায়। আর আল্লাহ তোমার জানও দিচ্ছেন, মালও দিচ্ছেন, সব দিচ্ছেন, শুধু দিয়েই যাইতেছেন তোমাকে। তোমাকে যেদিন থেকে সৃষ্টি করছেন, সৃষ্টিও তিনি তোমাকে করছেন, সৃষ্টির পর থেকে এই পর্যন্ত তোমার যত অক্সিজেন দরকার আল্লাহ দিচ্ছেন, যত খাবার দরকার আল্লাহ দিচ্ছেন, তোমার দেখার জন্য যত আলো দরকার আল্লাহ দিচ্ছেন, সব আল্লাহর তরফ থেকে দেওয়া। নিচ্ছেন কি? দিচ্ছেন। আল্লাহর দেওয়ার সাথে তুমি হাসিনা খালেদার দেওয়ার তুলনা করবা?
তোমার লিডার, তোমার নেতার দেওয়ার তুলনা কি আল্লাহর দেওয়ার সাথে হবে? চিন্তাটা এই যে কোরআন থেকে এইভাবে বুঝতে হবে। তারপর এইসব নিয়ামত গুলো যে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ নিজের সৃষ্টি করা, এই সৃষ্টির মাঝে অন্য কেউ শরীক না, এদের কারো ভাগ নাই, এদের কারো সামান্য পরিমাণ সহযোগিতা নাই। তোমার জন্য যত অক্সিজেন দরকার প্রতি সেকেন্ডে এই অক্সিজেন তৈরি করে তোমাকে দেওয়া হচ্ছে। তোমার জন্য যত পানি দরকার তোমাকে দেওয়া হচ্ছে, আল্লাহর তৈরি করা পানি, আল্লাহর তৈরি করা বাতাস, আল্লাহর তৈরি করা খাদ্য। প্রতিটা সময় তুমি আল্লাহর নিয়ামতের মাঝে তোমার নিজেকে, নিজের প্রত্যেকটা সময়কে তুমি অতিবাহিত করতেছ। আল্লাহ বলতেছেন জামিআম মিনহু, আল্লাহ নিজের তরফ থেকে সবকিছুকে তিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ইন্না ফী যালিকা লাআয়াত, আবার বলতেছেন এর মাঝে আছে অসংখ্য নিদর্শন, লিকাওমি ইয়াতাফাক্কারুন, এমন মানুষদের জন্য যারা কিছুটা চিন্তা ফিকির করে। কারণ এই সব কিছু, এই কথার প্রমাণ আল্লাহই মালিক, আল্লাহই ব্যবস্থাপক, আল্লাহই শাসক। আমার আনুগত্যের একমাত্র যোগ্য আল্লাহ। আমার আনুগত্যের একমাত্র যোগ্যতর কে? আল্লাহ। আমার জান যদি দিতে হয় অন্য কারো জন্য না, আমার মাল যদি দিতে হয় অন্য কারো জন্য না, আমার সময় যদি ব্যয় করতে হয় অন্য কারো জন্য না, আমার সবকিছুই আল্লাহর জন্য খরচ হবে, আমার সবকিছুই আল্লাহ প্রেমে ব্যয় হবে। আমার সন্তান আল্লাহর জন্য, আমার পরিবার আল্লাহর জন্য, আমার সমাজের সাথে মিশাও আল্লাহর জন্য। কারো সাথে যদি বন্ধুত্ব হয় আল্লাহর জন্য, কারো সাথে যদি শত্রুতা হয় আল্লাহর জন্য, কারো সাথে যদি লেনদেন করতে হয় আল্লাহর জন্য, কারো সাথে যদি কথা বলতে হয় আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হবে মুমিনের। কাউকে কোনো কাজে যদি বাধা দিতে হয় আল্লাহর জন্য, কাউকে যদি কোনো কাজে সহায়তা করতে হয় আল্লাহর জন্য। কারণ আমি আল্লাহর, আমার সবকিছু আল্লাহর। তাই আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে আল্লাহর জন্যই খরচ করতে হবে। আমি আল্লাহর হুকুমের বাইরে পারবো না, কিছুটা সময়ের জন্য আমি পারবো না। আমার জীবনটাকে খরচ করতে, আমার সময়টাকে খরচ করতে, আমার দৃষ্টিটাকে খরচ করতে, আমার কানের শক্তিটাকে খরচ করতে পারবো না আমি। এটা তো অন্য কারো না, এটা বিবিরও না, সন্তানেরও না, এটা নেতারও না, শাসকেরও না, সমাজেরও না, সব আল্লাহর। এই সমাজের জন্য আল্লাহকে ছাড়বো কেন? আল্লাহর জন্য সমাজ ছাড়বো। বিবির জন্য আল্লাহকে ছাড়বো কেন? আল্লাহর জন্য বিবি ছাড়বো। সন্তানের জন্য আল্লাহকে ছাড়বো কেন? আল্লাহর জন্য সন্তান ছাড়বো। রাষ্ট্রের জন্য আল্লাহকে ছাড়বো কেন? আল্লাহর জন্য রাষ্ট্র ছাড়বো। ব্যবসার জন্য আল্লাহ ছাড়বো কেন? আল্লাহর জন্য ব্যবসা ছাড়া যায় না। কারণ আমার তো সমস্ত কিছুর উপর এক আল্লাহর কুদরত, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর নিয়ামত। আমি তৈরি হয়েছি আল্লাহর উপাদানে, চলতেছি আল্লাহর দেওয়া উপাদানে, তার সাথে নিমুখ হারামি কেন? চিন্তাশীল মানুষদের জন্য এই জায়গায় চিন্তা করার অজস্র উপকরণ। আল্লাহ এটাই বলতেছেন, আমারে চিনতে চাও, আমাকে চেনার জন্য নিজেরে দেখো। তুমি কোন পথে চলতেছো, কিসের উপর চলতেছো ভাবো। তাহলে তো আমার শক্তি, আমার ব্যবস্থাপনা, আমি কি আনুগত্যের যোগ্য কিনা, আমি কি সেজদার যোগ্য কিনা, তোমার জান তোমার মাল আমার জন্য খরচ হবে, আমি তার যোগ্য কিনা, এতেই বুঝে আসবে। এই পর্যন্ত আলোচনার পর মুমিনদের প্রতি আল্লাহর একটা হুকুম,
কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলতেছেন, তাই প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা আর চিন্তার দ্বারা আমার প্রভুত্বটাকে মেনে নেয়া, আমার হুকুমের উপর নিজ জিন্দেগি গড়া। এটা উচিত, এটা উচিত। আমার সাথে বিরোধিতা না, আমার হুকুমকে নিয়ে মশকরা ঠাট্টা করা না, আমার হুকুমকে বরং মেনে নেওয়াটাই কাজ, মেনে নেওয়াটাই কাজ। এখন যারা মানে না আর যারা মানে, মানুষ তো দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। মানা উচিত একজন লোক মানে, মানা উচিত একজন লোক মানে না। এখন যারা মানে আর যারা মানে না, এদের পরস্পরের মাঝে বিরোধ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হচ্ছে যারা মানে তাদেরকে, যারা মানে না তাদের ব্যাপারে একটা হুকুম। যারা মানে তাদেরকে, যারা মানে না এদের ব্যাপারে আল্লাহর তরফ থেকে একটা হুকুম দেওয়া হইতেছে। হুকুমটা কি? কুল লিল্লাযীনা আমানু, নবী আপনি মুমিনদেরকে জানিয়ে দিন, মুমিনদেরকে বলে দিন, ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আল্লাহর তরফ থেকে দুর্ভাগ্য নেমে আসার চিন্তা করে না, যারা চলতেছে নিজের মন মতো চলতেছে, গন্তব্যের ফিকির করে না, শাস্তির কথা চিন্তা করে না, আল্লাহর আযাব আসার ভয় যারা করে না, যারা আল্লাহর ব্যাপারে নির্ভীক, আল্লাহ দ্রোহী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন ইয়াগফিরু, তারা যেন ক্ষমা করে দেয়, ক্ষমার নীতি অবলম্বন করে। লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আল্লাহর দিন সমূহের আশা রাখে না, যারা আল্লাহর দুর্ভাগ্য নেমে আসার চিন্তা করে না, মুমিনরা যেন তাদের সাথে ক্ষমার নীতি অবলম্বন করে। আল্লাহ বলছেন মুমিনরা তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আর যারা আমার হুকুম মানে না এরা হলো আমার সৃষ্টির নিম্ন জাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ বলতেছেন তারাই হলো আমার সৃষ্টির সেরা, আমার সৃষ্টির সেরা জাত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আর যারা কিতাব পাওয়ার পর অস্বীকার করলো, আর যারা শিরিকের জীবনকে যাপন করলো, যারা কুফরি করলো, শিরিক করলো, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা, চিরদিনের জাহান্নামে হবে তাদের নিবাস। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট, তারা হলো সৃষ্টির নিম্ন জাত, যাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলো, সৎকর্ম করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির সেরা জাত। এই দুই জাতের মানুষ, একটা হলো নিম্ন জাত আর আরেকটা হলো শ্রেষ্ঠ জাত। এই যে দুই প্রকারের মানুষ, আল্লাহ তাআলা তার সৃষ্টির সেরা জাতের মানুষ যারা মুমিন, তাদেরকে হুকুম দিতেছেন যে তারা যেন তাদের উচ্চতর আসন থেকে নেমে সমাজের নিম্ন জাতের লোকদের সাথে বিবাদে না জড়ায় এবং অর্থহীন কাজের জবাব না দেয়, কারণ এদের কাজ অর্থহীন। এই নিম্ন জাতের লোক যা কিছু করতেছে বেকার কাজ করতেছে, অর্থহীন কাজ করতেছে। এই কাজের জবাব যেন এই উচ্চতর জাতের লোকেরা, এরা তাদের জাত থেকে নিচে আইসা না দেয়, বরং এদের এই কাজটা যেন আল্লাহর উপর সুপুর্দ করে দেয়। এই যে বলতেছেন আল্লাহ,
কুল লিল্লাযীনা আমানু, আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, তারা যেন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর দুর্ভাগ্য নেমে আসার ভয় করে না, তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আর এই ক্ষমার ফল কি? লিয়াজজিয়া কওমাম বিমা কানু ইয়াকসিবুন, যাতে করে আল্লাহ নিজে তাদেরকে তাদের কর্মের বদলা দিতে পারেন। মুমিনরা যদি বদলা দেয় তো আল্লাহ ছেড়ে দিবেন, বদলা দেয়। কিন্তু মুমিনরা যদি বদলা না দিয়ে ক্ষমার নীতি অবলম্বন করে, তাহলে বদলাটা কে দিবেন? চরম শিক্ষাটা কে দিবেন? আল্লাহ নিজে দিবেন। আল্লাহ কোরআনে বলতেছেন, আরে এদের এই পাপের বদলা দেওয়ার জন্য তো আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তাদের পাপের বদলা দিব। তোমরা সমাজে এদের বদলা দেওয়ার জন্য তোমাদের উচ্চ জাত থেকে নিম্ন জাতে নেমে আইসো না। তোমরা তো আমার বিশ্বাসী উচ্চ জাতের মানুষ, নিম্ন জাতের লোকই তো তোমাদেরকে কামড় দিবে। তোমরাও যদি কামড় দেওয়ার জন্য নেমে আসো, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তুমি যদি তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? কুকুরের যদি এখন তোমরা কুকুরের মতোই কামড় দিতে চাও, তোমার মানটা তো থাকবে না। আল্লাহ কোরআনে বলতেছেন মুমিনরা যেন ইয়াগফিরু, দেখেন ক্ষমার নীতি অবলম্বন করে, অর্থাৎ এই ক্ষেত্রে তারা শাস্তি দিতে পারে, শক্তি আছে। মানুষ ক্ষমা কখন করে? যখন পারে না তখন ক্ষমা করে, তখন তো ধৈর্য ধরে। যখন একজন পারতেছি না, আমার কিলাইতেছে, আমি পারতেছি না কিল দিতে, তখন কি কেউ ক্ষমা করে নাকি? তখন তো ধৈর্য ধরে, কিল খায় আর ধৈর্য ধরে। আর যখন ও কিল দিতে পারতেছে, আমিও কিল দিতে পারি, দিলাম না, এটা হলো ক্ষমা করে দেওয়া। তো এই জায়গায় কিন্তু আল্লাহ ইয়াসবিরু আনে নাই, তারা যেন ধৈর্য ধরে। আল্লাহ শাস্তি দিবেন এজন্য তারা যেন ধৈর্য ধরে এটা বলেন নাই, বলছেন কি তারা যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ওরা যেন প্রতিশোধ গ্রহণ না করে। লিয়াজজিয়া কওমাম বিমা কানু ইয়াকসিবুন, যাতে করে এই সম্প্রদায়কে তাদের কর্মের বিনিময় আল্লাহ নিজে দিতে পারেন। এদেরকে তাদের কাজের শাস্তিটা যেন আল্লাহ নিজে দিতে পারেন। আল্লাহ দিলে কেমন হবে? তুমি দিলে কতটুকু দিবা? এরা যে নিম্ন জাতের, এদেরকে তুমি শাস্তি কি দিবা? ও যেমনি কামড় দেয়, তুমি এমনি একটা কামড় দিতে পারবা, কিন্তু আল্লাহ দিলে তো এদেরকে ভেনিশ করে দিতে পারবে। আজ সামুদ জাতিকে যেমন ধ্বংস করতেন, ওইরকম ভাবে ধ্বংস করার ক্ষমতাটা তোমার নাই, কিন্তু আল্লাহর আছে। কোরআনে কারীমের এই আয়াতটা অনেকে বলছে এটা যুদ্ধের আয়াত নাজিলের আগে না, আসলে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এটা যুদ্ধের আয়াত নাজিলের পরেই এটা নাজিল। জিহাদের বিধান নাজিলের পরেও ক্ষমার নীতির কথা বলা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। আর যুদ্ধের হুকুমটা তো ব্যক্তি দিতে পারে না, ব্যক্তি যুদ্ধ করতেও পারে না। যুদ্ধের জন্য তো রাষ্ট্রের তরফ থেকে হুকুম আসতে হয়। যুদ্ধের জন্য রাষ্ট্রের তরফ থেকে হুকুম আসতে হয়, ফরমানটা রাষ্ট্রের খলিফাকে দিতে হয় যুদ্ধের জন্য। ব্যক্তি তো যুদ্ধের ঘোষণা দিতে পারে না। জিহাদের হুকুম এটা কোনো ব্যক্তি, কোনো মুফতি দিতে পারে না, এটা দিতে হয় রাষ্ট্রকে। মুসলিম খেলাফত খলিফার তরফ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হবে জনগণদের। আর মুসলমান আম জনতাকে বলা হচ্ছে যে তোমাদেরকে কেউ যদি কষ্ট দিতে চায়, তাদের লিখনির দ্বারা, তাদের কটু বাক্যের দ্বারা, তাদের আক্রমণের দ্বারা, তোমাদেরও পাল্টা শক্তি আছে তার জবাব দেওয়ার, জবাব দিও না। মুসলমান তার উচ্চতর অবস্থান, তার আখলাকি অবস্থান, এটাকে সমাজের কাছে পেশ করতে হবে। মুসলমানের সাদা জামায় কালো দাগ পড়তে দেওয়া যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13 বছর কাফেরদের একটা আঘাতের জবাব দেন নাই। মদিনায় যাওয়ার পর রাষ্ট্র খলিফার নেতৃত্বে মুসলমান রাষ্ট্রের অধীনে জিহাদ হয়েছে। চোরাগুপ্তা হামলা হয় না, জিহাদ হয়েছে।
তাই দেখেন কোরআনে কারীমের এই আয়াত শিক্ষণীয়। আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি কোনো সৎকর্ম করে ফালিনাফসিহি, নিজের জন্যই করে। তুমি যখন এই সৎ করতেছো, আল্লাহর হুকুম অনুযায়ী সবর করতেছো, ক্ষমা করে দিচ্ছ, তুমি তো তোমার কাজের ফল পাবা। ওরে শিক্ষা দিতে হবে, চরম শিক্ষা দিয়ে দিতে হবে, এটা তোমার কাজ না, এটা আল্লাহর কাজ। ওমান আসাআ ফাআলাইহা, আর যে মন্দ করতেছে সে মন্দের ফলাফল সেই পাবে, তোমার কাঁধে আসবে না। তোমার সত্যের পথে চলার ফলাফল তুমি পাবা। আর যে মন্দ চর্চা করতেছে মন্দের ফলটা সেই পাবে, তোমার উপর আসবে না। সুম্মা অতঃপর ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে তোমাকেও যেতে হবে, তাকেও যেতে হবে। চূড়ান্ত ফয়সালাটা আল্লাহ নিজে করবেন, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হবে। আর আল্লাহর সিদ্ধান্তটা মুমিনের জন্য পুরস্কারের সিদ্ধান্ত, আর কাফেরের জন্য আল্লাহর সিদ্ধান্ত কিন্তু শাস্তির সিদ্ধান্ত। তাই সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি তোমার আমল, তোমার মেহনত, তোমার দাওয়াত চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা করে। এই পর্যন্ত আলোচনার পর বনি ইসরাইলের ঘটনা শোনানো হবে। এই পর্যন্ত যে বিষয়টাকে বোঝানো হলো ইতিহাস দ্বারা অতীত ইতিহাসকে সাক্ষী রেখে আল্লাহ এই বিষয়টাকে বুঝাবেন। দেখো, এটা এমনই হওয়া উচিত। আমরা ইনশাল্লাহ আগামী দিন সামনের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং কোরআনী জিন্দেগিতে নিজেদেরকে তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল